হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবো এবং সেটি শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে। আমাদের হাতে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলেই চাইলে আমরা এখন থেকে আমরা পাসপোর্ট সাইজের ছবিগুলো আমরা নিজেরাই তৈরি করে ফেলতে পারবো। আমাদের বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজে, স্কুল কলেজে ভর্তির কাজে এবং সিবিতে আমরা সাধারণত পাসপোর্ট সাইজের ছবি ব্যবহার করে থাকি। তো আমরা অনেকেই মনে করি যে আসলে পাসপোর্ট সাইজের ছবি কম্পিউটার ছাড়া বা ল্যাপটপ ছাড়া কখনো করা সম্ভব নয়, বাট যারা আমরা এটা মনে করি তারা কিন্তু চাইলে এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমে এটি করতে পারবো। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন, আমাদের ভিডিওর নতুন দর্শক, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। তো আপনি যেটি করবেন, আপনি এই দুইটি অ্যাপস নিয়ে নেবেন, যে দুইটি অ্যাপস আমার এখানে এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এই দুইটি অ্যাপস খুবই ছোট্ট দুইটি অ্যাপস, এই দুইটি অ্যাপস ব্যবহার করেই কিন্তু আপনারা এটি করতে পারবেন। তো আমি সময় বাঁচানোর জন্য আপনাদেরকে ইনস্টল প্রসেসটা দেখাচ্ছি না, নর্মালি আপনারা গুগল প্লে স্টোর থেকে এটি ইনস্টল করতে পারবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে দুইটি অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা জাস্ট ক্লিক করে অ্যাপস দুটি ইনস্টল করে নেবেন। তো আমি প্রথমে যেটি করব, আমি রিমুভ বিজি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ যে অ্যাপসটি আছে এখানে চলে আসব। তো আমি একটি ছবি এখানে সিলেক্ট করে নিচ্ছি। মূলত আমার কাছে এখন পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করার মতো ভালো কোনো ছবি নেই। আপনারা খুব ভালো করে একটি ছবি উঠিয়ে নেবেন। তো আপনারা খুব ভালোভাবে একটি ছবি উঠিয়ে নেবেন যেন সেখানে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে। যদি আপনার ভিতরে ওঠাতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি বিকালে অথবা সকালে রুমের বাহিরে বা বাসার বাহিরে ছবি উঠাতে পারেন। তো এরপর যেটি করবেন, এখান থেকে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এখান থেকে আপনার পারমিশন চাবে, তো আপনি এগুলো অ্যালাউ করে দিবেন। আমি ওইগুলো অ্যালাউ করে দিচ্ছি। তো এরপরে আপনি কোথা থেকে ছবিটি নিতে চাচ্ছেন, আপনি চাইলে ক্যামেরা অন করে উঠাতে পারেন। তো আমি আমার ফটোসে যে ছবি আছে সেখান থেকে আমি এটি নিব। তো আমি চলে আসছি আমার ফোনে এবং আমি আমার ফোন থেকে মূলত ছবিটি বেছে নিব যে ছবিটি কোথায় আছে। তো ভিউয়ার্স দেখুন, আমার ছবিটি এখানে আপলোড হয়ে গেছে। সেই সঙ্গে শুধু আপলোডই যে হয়ে গেছে তা না, আমার কিন্তু ছবির যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটিও খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো এরপর আপনি যেটি করবেন, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ছবিটি। তো ডাউনলোডে ক্লিক করার পর ছবিটি এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করে ফেললাম। আমার এখানে কালো দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, এর জন্য নর্মালি এই ধরনের কালো দেখাচ্ছে। তো এরপর আমি হোম বাটনে প্রেস করে এখান থেকে বের হয়ে আসলাম। এখন আমি যেটি করব, পাসপোর্ট ফটো মেকার, এই অ্যাপসটির লিঙ্কও আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমি এই অ্যাপসটিতে ক্লিক করলাম। এই অ্যাপসটিতে ক্লিক করার পর আমি অ্যাপসটিতে প্রবেশ করে যাব। তো নর্মালি একটু সময় লাগবে, আপনারা একটু ওয়েট করবেন। তো অ্যাপসটিতে প্রবেশ করার পর যেটি করতে হবে, এখান থেকে এগুলো অ্যালাউ করে দিতে হবে। তো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে স্টার্টে ক্লিক করতে হবে। তো স্টার্টে ক্লিক করার পর এখান থেকে টাইপটা সিলেক্ট করতে হবে, আপনার ছবিটা কোন ধরনের হবে। তো আমি যেহেতু পাসপোর্ট সাইজের ছবি দেখাচ্ছি, তো এখান থেকে পাসপোর্টটা সিলেক্ট করতে হবে। এরপর কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আপনি যদি ইন্ডিয়া থেকে ছবিটি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে ইন্ডিয়া সিলেক্ট করবেন, বা অন্য কোনো কান্ট্রি থেকে হলে সেই ধরনের কান্ট্রি সিলেক্ট করে দেবেন। কারণ প্রত্যেকটি কান্ট্রিরই পাসপোর্ট সাইজের যে নির্দিষ্ট মাপ বা যে সাইজ আছে সেটা কম বেশি হয়ে থাকতে পারে, সেই জন্য এই ধরনের একটা বিষয় হয়ে থাকে। এরপর সিলেক্ট ফটো, আপনাকে এখান থেকে ছবিটি সিলেক্ট করতে হবে কোন ছবিটি আপনি নিতে চাচ্ছেন। তো আপনি সিলেক্ট ফটোতে ক্লিক করার পর ঠিক এই পেজে চলে আসবেন। এখান থেকে আপনি যদি চান ছবিটি ক্যামেরা দিয়ে উঠিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু আমার ছবিটি গ্যালারিতে অলরেডি সেভ করে রাখছি, তো আমি এখান থেকে আমার ফোনের যে গ্যালারি আছে সেখানে চলে যাব এবং আমি আমার ছবিটি সিলেক্ট করে দিব। তো অলরেডি আমি আমার এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি এবং এটি আমি সিলেক্ট করে দিই এখন। তো সিলেক্ট করে দিলেই মূলত আমার এখানে চলে আসবে। তো দেখুন ভিউয়ার, যে আমার এই ছবিটি, তো এখানে যেটি হচ্ছে যে আমার ছবিটি মূলত এরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর চাইলে আমি আমার ছবিটিকে আর একটু সোজা করে নিতে পারি। তো আমি এখন ঠিক আছে। এরপর আবার এখান থেকে ডান করে দিব। তো এখন আমার ছবিটির আমি কতটুকু অংশ এখান থেকে নিতে চাচ্ছি পাসপোর্ট সাইজের জন্য। তো এটি আমি আর একটু বড় করে দিব। বড় করে দিয়ে আপনি আপনার মতো করে নেবেন, আমি আমার মতো করে নিচ্ছি। ওকে, এরপর এখান থেকে যদি আমি আবার ডান করে দিই, তো আমার ছবিটির এতটুকু অংশ পাসপোর্ট সাইজের ছবি হিসাবে সেট হয়ে গেছে। এখন যেটি করতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তো সাধারণত আমরা পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে যেটা করি, যে কোনো ব্লু ব্যাকগ্রাউন্ড ইউজ করে থাকি। তো এখান থেকে আমিও সেটি করব। আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। এরপর ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করব। এখানে নর্মালি ব্লু দেওয়া আছে, আমি চাইলে অন্য অন্য কালার দিয়ে দেখতে পারি, তবে সবচেয়ে ভালো হয় যে ব্লু কালার ইউজ করা। তো আমি এই কালারটি ইউজ করব। এরপর এখান থেকে ডান দিয়ে দেব। তো
তো ডান দিয়ে দিলে আমার কাজ মোটামুটি এখন শেষ, আমার ছবিটি রেডি হয়ে গেছে পাসপোর্ট সাইজের ছবি হিসাবে। তো এরপর আবার আমাকে যেটি করতে হবে, উপর থেকে ডান এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার এটি মোটামুটি হয়ে গেছে। এখন চাইলে আমি এই ছবিটিকে একটি পাসপোর্ট সাইজের ছবি হিসাবে এখান থেকে সেভ করতে পারবো। তো যদি আমি সেভ করতে চাই তাহলে নিচে কর্নারে যে সেভ বাটনটি আছে এখানে যদি ক্লিক করি তাহলে আমার এই ছবিটি একটি পাসপোর্ট সাইজের ছবি হিসাবে সেভ হয়ে যাবে। আর আমি যদি চাই যে এই ছবির অনেকগুলো কপি হবে, যেমন আমি যদি চাই যে একটি A4 সাইজের যে পেজ আছে এখানে কয়টি ছবির কপি হবে, তাহলে কিন্তু আমি সেটিও এখান থেকে দেখে নিতে পারি। তো আমি এখান থেকে ব্যাক করে আসবো। আমি নর্মালি আমার একটি ছবি প্রয়োজন, তো আমি এর জন্য এখান থেকে সেভ দিয়ে দিব। এরপর আমি যেটি করব, এটি যদি আমার জেপিজি প্রয়োজন হয় তাহলে আমি জেপিজিতে নিতে পারি, পিএনজিতে নিতে পারি। নর্মালি আমরা জেপিজিতে এটিকে সেভ করব। তো জেপিজি এখান থেকে দিয়ে দিলে আমাদের ছবিটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে একটি অ্যাড শো করতে পারে, তো আমি অ্যাডটি ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো এই ছিল মূলত ছবির কাজ, যে আপনি কিভাবে একটি ছবি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক কাজে আসবে। যদি একটুও কাজে আসে তাহলে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। কথা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি রাইসুল ইসলাম রাসেল। আল্লাহ হাফেজ।